আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সামরিক শক্তি ক্রমে আধুনিক হয়ে উঠছে। সম্প্রতি বাংলাদেশের তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে তুরস্কের অত্যাধুনিক হাউটজাট কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছেছে। ২০২৩ সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় ১৮টি বোরান MKM-044 হাউটজাট এখন বাংলাদেশ সামরিক বহরে যুক্ত হয়েছে। এই হাউটজাট কামানগুলো বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের, সহজেই পরিবহনযোগ্য এবং দ্রুত মোতায়েন করা যায়। এগুলো নিক্ষেপের পরিসীমা ১৮ থেকে ২১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেড সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাউটজেট তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশের সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্র। এটির ওজন মাত্র ১,৭৮০ কেজি। এটি প্রতি মিনিটে ৬ রাউন্ড ১০৫ মিমি শেল ১৭ থেকে ২১ কিলোমিটার দূরত্বের টার্গেটে হিট করতে পারে। এটি পুনরায় মোতায়েন করতে ১ মিনিট সময় লাগে। বাংলাদেশের ভৌগোলিক ও প্রতিরক্ষা কৌশল অনুযায়ী বোরান কামান খুবই কার্যকর। যেমন সীমান্ত প্রতিরক্ষা ও পার্বত্য অঞ্চলে মোতায়েনের সুবিধা, হেলিকপ্টার ও ট্রাকে সহজে বহনযোগ্য, দ্রুত মোতায়েন ও যুদ্ধের জন্য প্রস্তুত হতে মাত্র ১ মিনিট সময় লাগে, আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ও ব্যালিস্টিক কম্পিউটার। বাংলাদেশের হালকা ও দ্রুত মোতায়েনযোগ্য কামান বোরান একটি দুর্দান্ত গেম চেঞ্জার কামান। বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ও মোবাইল আর্টিলারিকে আরও শক্তিশালী করেছে এই বোরান হাউটজাট কামান। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আগে থেকেই কিছু ১০৫ মিমি ও ১৫৫ মিমি কামান আছে, তবে সেগুলো মাঝারি থেকে ভারী কামান, যা সহজে বহন করা বা মোতায়েন করা সম্ভব নয়। সেগুলো পাহাড়ি অঞ্চলে সহজে মোতায়েন করা যায় না। আপনার মতে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বোরান কামান কতটা দরকারি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।